মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ কে করেছে? বিজেপি নয়, সিপিএম নয়, তৃণমূল। ছজন বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ করে বলছেন যে কাজ করা যাচ্ছে না সংসদের সঙ্গে। মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখলেন ছজন বিধায়ক, কি বলবেন? দেখুন, মহুয়া মৈত্রর বিষয়টা হচ্ছে ওনার লোকসভায় ওনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহুয়া মৈত্রকে খুব একটা দেখা যায় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেইখানে যে তৃণমূল বিধায়কের কথা আপনারা বলছেন যে কাজ করা যাচ্ছে না, এরকম একটা জায়গায় অভিযোগ নেই। আপনি দমদম লোকসভা কেন্দ্রে যদি যান কিংবা অন্যান্য লোকসভা কেন্দ্রেও যদি আপনি যান, যেমন দমদম লোকসভা কেন্দ্রে মদন মিত্র সৌগত রায়ের বিরুদ্ধে অভিযোগ করে থাকে, একাধিকবার অভিযোগ করে থাকে। তার কারণ দেখুন, এখন তৃণমূলের বিষয়টা হয়ে গেছে কি, দেখুন কাজ করাটা বিষয় না, উন্নয়নটা বিষয় না, কে কতটা তোলা তুলতে পারবে, কে কতটা তোলার লাইসেন্স করতে পেরেছে। প্রথম ব্যাচ অর্থাৎ সাংসদের ব্যাচ লুটে পুটে খাওয়ার পর বিধায়কের ব্যাচ কিভাবে লুটে পুটে খাবে, এই প্রক্রিয়াকরণটা এখন পশ্চিমবঙ্গে সর্বত্র। যার কারণ আমরা দেখতে পাই দিকে দিকে, আপনারা এই গোষ্ঠী কোন্দলের জন্য দিকে দিকে দেখতে পান যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দ্বারা তৃণমূল নেতা খুন হচ্ছে। আপনি দেখতে পেয়েছেন যেদিন উপনির্বাচন হয়েছে সেই দিন জগদ্দলে অশোক সাউ খুন হলো। কেন খুন হলো? খবরটা যদি আপনি নিয়ে দেখেন তাহলে কোনো না কোনো সময় আপনি দেখতে পাবেন যে এই অশোক সাউয়ের সাথে এই যেই লোক বিধানসভা কেন্দ্রে যে সনদ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে তার কোথাও একটা টাসেল ছিল। টাসেলটা কেন ছিল? কারণ পুরোটাই বখরা এবং ভাগ বাটোয়ারার লড়াই। তৃণমূল মানেই যে ভাগ বাটোয়ারার লড়াই, এটা মানুষ পরিষ্কার বুঝতে পারছে। কারণ মানুষের যে দাবি, মানুষের যে কথা, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তোলে না। বিধানসভায় দাঁড়িয়ে কিংবা কোনো একটা জনসমক্ষে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন যে যারা দুষ্কৃতী, যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত, আপনাকে আমি একটা নিদর্শন দিই। আরজিকর ঘটনা ঘটলো, এত অভিযোগ উঠলো অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসের নামে। শান্তনু সেন নিজে প্রতিবাদ করায় শান্তনু সেন বাদ পড়লো রোগী কল্যাণ সমিতির যে কমিটি তৈরি করেছে মমতা ব্যানার্জি, কিন্তু মেডিকেল কাউন্সিলে কে ফিরিয়ে এলো? সেই অভিক দে, সেই বিরূপাক্ষ বিশ্বাস। তো নিদর্শন সহিত একাধিক নিদর্শন রয়েছে। তো এখান থেকে প্রকাশ্য হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের সরকার পরিচালনা করছে। কুণাল ঘোষ আজকের এই সভাকে কটাক্ষ করে বলছে যে দীর্ঘদিন উনি যেমনটা বলেন যে কলকাতায় একটা হিন্দু ধর্ম খেলা করে কলকাতা নাকি অশান্ত করছে বিজেপি। এই চক্রান্ত বিজেপি করছে, কলকাতায় অশান্ত করছে একমাত্র ধর্মের নাম। দেখুন, আমি মনে করি কুণাল বাবু একজন হিন্দু, কুণাল বাবুরও এগিয়ে আসা উচিত। এবং এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি তো আমরা শুরু করিনি। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হয়েছিল ববি হাকিমকে। তাহলে আমি যদি কুণাল বাবুকে প্রশ্ন করি যে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিতে কেন ববি হাকিমকে করা হলো, সেই রকমই যদি কোনো একটা মসজিদের কোনো একটা অথরিটিকে কেন কোনো হিন্দুকে বসানো হচ্ছে না, তখন কিন্তু কুণাল বাবুর মুখে কোনো উত্তর থাকবে না। তার কারণ এই বিভাজনের রাজনীতি, এই তুষ্টিকরণের রাজনীতি সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করে। 28% মাইনরিটির যে খেলাটা, এইটা তো আমরা যখন ওয়াকফ নিয়ে এত বিরোধিতা, এত সরব হচ্ছে তৃণমূলের এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক মানুষজন, যখন কাজীপাড়ায় হিন্দুদের ওপর আক্রমণ হলো, একটা রামনবমী মিছিল হলো, তখন তো কল্যাণবাবুকে সরব হতে দেখতে পেলাম না। কিন্তু ওয়াকফ নিয়ে কিন্তু কল্যাণবাবু খুব সতর্ক, কারণ ফুরফুরার ভোটটা ওনার লাগবে। আপনি ভাবুন, যখন ছোট হুজুর কাশেম সিদ্দিকী দাঁড়িয়ে ফুরফুরা শরীফে বলছে যে হিন্দুদের নিয়ে যে অপপ্রচার কিংবা মুসলমানদের নিয়ে যে অপপ্রচার বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছে। আমি নিজে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে একাধিক রাজ্যে গেছি, সেখানে যে কোনো রকমের জনকল্যাণমূলক কোনো প্রজেক্ট বা কোনো স্কিম বা বহুমুখী প্রজেক্ট বা কোনো স্কিম থেকে কিন্তু কোনো সংখ্যালঘুকে, তথাকথিত মুসলমানদের বঞ্চিত করা হয় না।
এবং উনি একটা শব্দবন্ধ বলেছিল যে মুসলমানরা সেখানে ডাঁটে থাকে। তাহলে যখন এটা সেই কাশেম সিদ্দিকী উপলব্ধি করতে পারছে, আমার মনে হয় কুণাল বাবুর থেকে কাশেম সিদ্দিকী বেশি উপলব্ধি করতে পারে যে কারা মাইনরিটি নিয়ে কারা এই বিভাজনের রাজনীতি করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে হামিদুর রহমান তিনি শরীয়তি আইন যাতে প্রিভেল করে তার ব্যাখ্যা করছেন, কিন্তু দেখুন হিন্দুরা কতটা অসহায়। হিন্দুরা যদি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা জমায়েত করে এই বাংলাদেশের যে প্রতিকূলতা চলছে, বাংলাদেশের যে পরিস্থিতি, একটা বেআইনি সরকার চলছে, তা নিয়ে যদি সরব হয়, যখন এই মাটি থেকে, এই বাংলার মাটি থেকে, এই ভারতবর্ষের মাটি থেকে সায়ন ঘোষ বাংলাদেশে গিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তিনি আক্রান্ত হন এবং তার পাশে যখন সমস্ত হিন্দু একসাথে এসে এই ধর্মতলা থেকে আওয়াজ তোলে যে সমস্ত হিন্দু এক হও, তখন কুণাল বাবুর গায়ে লাগছে। কিন্তু ভোটটা নেওয়ার সময় কিন্তু সায়ন ঘোষের ভোটটাও এই কুণাল বাবুর দল লুট করছে। তো আপনাকে পরিষ্কার এই জিনিসটা বুঝতে হবে যে হিন্দুরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, সাথে নেই, এটা বারবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণে দেখুন 6টা উপনির্বাচনেও তাদের ব্যাপক ভোট লুট করতে হচ্ছে। না তো আপনি ভাবুন 45-46% ভোট রাজ্য বিধানসভায় পাচ্ছে অন অ্যান অ্যাভারেজ, কিন্তু আপনি এই 6টা উপনির্বাচন দেখুন, কোথাও 75%, কোথাও 76% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এর সাথে যদি আপনি 21 সালের বিধানসভা নির্বাচনটা কম্প্যারিজন করেন, তাহলে কিন্তু দেখবেন হয়তো ওখানে ভোট পোলই হয়েছে 60% কিংবা 65%। তাহলে এই ভোটটা কোথা থেকে আসছে? তার মানে পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে এই মাইনরিটিদের বাঁচিয়ে রেখে ওই দুধেল গাইদের লাত খাওয়া ভালো ওই শব্দকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এখানে বারবার ভোট জিততে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা হিন্দুরা বারবার অসহায় হচ্ছে। হিন্দুদের পাশে তৃণমূল কংগ্রেস নেই, হিন্দুদের পাশে তাদের কোনো নেতা নেই। নত যখন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির 30% হিন্দুকে জলে ভাসিয়ে দেওয়ার, ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষের মুখ থেকে তো একটা টু শব্দ শুনতে পাই না। তাহলে এই দ্বিচারিতাটা কেন? কারণ এই তৃণমূল কংগ্রেসের জন্মটাই দ্বিচারিতা লগ্নে হয়েছে। আমি একেবারে শেষ করব যে বামেদের প্রসঙ্গ দিয়ে, বামেরা মৈত্রী এবং সম্প্রীতির বার্তা দিচ্ছে। তারা বলছে যে প্যালেস্তাইন, গাজা সমস্ত জায়গায় একটা শান্তি থাকুক, বাংলাদেশেও থাকুক, এবং তার সঙ্গে আমি একটু জুড়ে দিচ্ছি এই বাংলা রবীন্দ্রনাথের যে রাখি বন্ধন হয়েছিল, সে রাখি বন্ধন এর কথা মনে করিয়ে দিয়ে বামেরা আরো একবার মৈত্রীর দিকেই যাচ্ছে এবং রাস্তায় থাকছে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দ্বারা নিয়ন্ত্রিত বাম এবং যারা আলিমুদ্দিন থেকে প্রথম পতাকাটাই, ভারতের পতাকাটাই উল্টোভাবে তোলে, তাদের থেকে মানুষ কিছু এক্সপেক্ট করে না, অ্যাটলিস্ট ভারতবাসী কিছু এক্সপেক্ট করে না। আর আমরা দেখতে পাই যখন ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হয় তখন বামেরা খুব সক্রিয়, রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে। হিন্দুরা যখন হিন্দুদের ওপর যখন এই আক্রমণ নেমে আসছে, বাঙালি হিন্দু, ভারতীয় হিন্দু যখন বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, তখন সেই হিন্দুদের পাশে বাম নেই। আজকে এত সংবাদ মাধ্যম, আপনাদের মতো বিদগ্ধ সাংবাদিকরা যখন বারবার প্রশ্ন তুলছে, তখন বামেরা নামতে হচ্ছে রাস্তায়, তাদের বাধ্য হয়ে নামতে হচ্ছে। কারণ আপনারা দেখতে পেয়েছেন যে বামেদের মানুষ বিশ্বাস করে না। সেই রাত দখল, রিক্লেমিং দ্য নাইটস, রিক্লেমিং দ্য ডে, প্রোক্লেমিং দ্য নাইটস করবার পরেও বামেরা শূন্য হয়ে গেল। কোথাও জামানত বাজেয়াপ্ত হলো বামেরা। তো আপনিও তো একজন সাংবাদিক হয়ে নিজে উপলব্ধি করতে পারছেন যে বামেরা আজকে কতটা অপ্রাসঙ্গিক বাংলার মাটিতে। সে কারণেই বাম দেখতে পাচ্ছে যে লড়াই করে কোনো লাভ নেই, আমাদেরও তৃণমূলের পথে হাঁটতে হবে। আর তৃণমূলের স্বাস্থ্য পরিষেবা দ্বারা যেই অক্সিজেনটা, সেই অক্সিজেনেই আমাদের বেঁচে থাকতে হবে, নত আমরা এই মাটিতে প্রাসঙ্গিক নই। তাই জন্যই আপনারা দেখতে পান ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হলে রাস্তায় নেমে তারাও চেষ্টা করে যে যদি কিছু ওই মাইনরিটি ভোট নিজেদের দিকে টেনে কিছুটা
নিজেদের একটু সংখ্যা বাড়িয়ে ভোট অঙ্কে একটু সংখ্যা বাড়িয়ে ভোট কাটাকাটিতে কিভাবে তৃণমূলকে জিতিয়ে দেওয়া যায় এই কাজটা তারা ভালো করে করে। তো করে একটু জানতে চাইবো, হিন্দু জাগাও বলে শুভেন্দু অধিকারী বললেন, কোন হিন্দু, কোন যুব সমাজকে জাগাতে চাইছে? পুষ্পা 3 13টা ব্লকবাস্টার, সেই জায়গায় তো হিন্দু যুবক বাঙালি বেশিরভাগ, তার মধ্যে এই হিন্দু সমাজকে শুভেন্দু অধিকারী হিন্দু জাগো বললেই জাগবে? দেখুন, যদি কোনো হিন্দুকে উপনির্বাচনে হাড়োয়ায় ভোট দেওয়ার পর শুনতে হয় তুই ভোট দিতে গেছিলিস, তোর এখানটাও বেলডাঙা করে দেব, যদি বারবার হিন্দুদের এই শব্দবন্ধ শুনতে হয় ভোট দিতে যাবি বেলডাঙা দেখতে পাবি, তাহলে আপনি আমায় বলুন কোন হিন্দু আজকে সক্রিয়ভাবে এসে এই মঞ্চের সামনে দাঁড়াবে? তাও আজকে শুধু মঞ্চের সামনে রাস্তা ভরেনি, যে সমস্ত বাস, ম্যাটাডোর, অটো, ট্যাক্সি রাস্তা দিয়ে যাচ্ছে সবার মুখে একটাই ধ্বনি, বলো ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম। আমার কথা হচ্ছে যে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম যদি আম জনতা বলে যায়, তাহলে যতই পুষ্পা 3 ব্লকবাস্টার হোক, হিন্দু চেতনায় হিন্দুর সেই রক্ত কিন্তু টকবক করে ফুটছে, যে বাংলাদেশের যে প্রতিকূলতা সেটা খালি এই মাটির হিন্দু নয়, সারা বিশ্বের হিন্দু উপলব্ধি করতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্পও বার্তা দিয়েছে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে, সেই শান্তি কিন্তু ইউনূস সরকার ফেরাতে পারেনি। ইউনূস সরকার বারবারই কেমন একটু ইন্টারনাল অ্যাফেয়ার, আরে ভাই হিন্দু মারা যাচ্ছে, সংখ্যালঘু মারা যাচ্ছে না, ভারতীয় হিন্দু কটাক্ষ করে নিধনের শিকার হতে হচ্ছে, ভারতীয় সংখ্যালঘু হিসেবে কটাক্ষ করে শিকার হয়ে কাউকে মরতে হয়নি। এটা ইন্টারনাল অ্যাফেয়ার না, এটা এখন এক্সটার্নাল অ্যাফেয়ার। তাই আপনার কিংবা অন্য মানুষের কিংবা বামেদের কিংবা তৃণমূলের মনে হতে পারে যে হিন্দু এক জায়গায় নেই বা হিন্দু আসেনি, কিন্তু সমস্ত হিন্দু আজকে এক হ্যাঁ তো সেফ হ্যার পক্ষে হাঁটবে, এবং পরবর্তীকালে সকল হিন্দু জানে যে আমাদের নেতা যদি কেউ থাকে তাহলে রাজ্যে শুভেন্দু অধিকারী এবং সনাতন ধ্বজাধারী নরেন্দ্র দামোদর দাস।